নীলাঞ্জনের পক্ষের আইনজীবী রায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনের পক্ষের আইনজীবী জজ সাহেবের কাছে বলতে থাকে যে মিলর্ড, আমি একবার মিসেস সেনের আর ওয়াইফ মিসেস রায়পূর্ণা দেবীকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। ঠিক সেই মুহূর্তে কাঠগড়ায় দাঁড়া হওয়ার মাত্রই রায়কে নীলাঞ্জনের পক্ষের আইনজীবী বলতে থাকে যে মিসেস সেন, সেদিন রাতে আপনি ঠিক কী দেখেছিলেন? আপনার সৎচোখে বলুন তো, আপনার স্বামী ঠিক কী অবস্থায় নীলাঞ্জনা দেবীর সঙ্গে লিপ্ত অবস্থায় ছিল বলুন তো? মানে তারা কি অনেকটা কাছাকাছি ছিল, অনেকটা ঘনিষ্ঠ অবস্থায় আপনি তাদেরকে দেখেছেন? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখুন, আমি ওদেরকে এতটা ঘনিষ্ঠ অবস্থায় দেখিনি। হ্যাঁ, রীতিমতো খাটের উপরে নীলাঞ্জনা বিধ্বস্ত অবস্থায় ছিল, কিন্তু অনির্বাণ দরজা খুলে সেখান থেকে বের হতে নিচ্ছিল এবং সেই মুহূর্তেই আমি গিয়ে পৌঁছই। অন্যদিকে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে রায়পূর্ণ, আপনাকে আসলে বলতে আমার এই কথাটা খারাপ লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার স্বামীর হয়তোবা এক মহিলাকে দিয়ে কোনো মতে পোষায় না, তাই না? নয়তো আপনি দেখুন, আপনার স্বামী হয়তোবা কোনো মতে আপনাকে দিয়ে হ্যাপি ছিল না, আপনাকে দিয়ে হ্যাপি ছিল না বিধায় কিন্তু সে আবার আপনার অবর্তমানে আপনার বোনের কাছে ছুটে যায় একটু তার চাহিদা মেটানোর জন্য। আপনি একবার ভাবতে পারছেন যে আপনি আপনার স্বামীকে আগলে রাখতে রীতিমতো ব্যর্থ হয়েছেন? আপনি কেমন স্ত্রী বলুন তো যে আপনি আপনার স্বামীকে আগলে রাখতে পারেননি? অন্যদিকে রাই বলতে থাকে যে আমি আমার স্বামীকে আগলে রাখতে পেরেছি কিনা সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দিতে বাধ্য না। অন্যদিকে নীলাঞ্জনের পক্ষের আইনজীবী বলতে থাকে যে অফকোর্স আপনি আমার কাছে এর জবাবদিহি করতে বাধ্য, কারণ আমার ক্লায়েন্টের সঙ্গে যে নোংরামোগুলো করার চেষ্টা করছে সেটা তো আপনার বরই করেছে, তাই না? সেই জিনিসটা তো আপনি কোনো মতে ডিনাই করতে পারবেন না, কারণ সেদিন রাতে আপনি নিজের সাক্ষী থেকে দেখেছেন যে আপনার স্বামীটি কী নোংরামোগুলো করার চেষ্টা করেছে। সামান্য একটা ফাইলের অজুহাত দেখিয়ে সে রীতিমতো আমার ক্লায়েন্টকে মলেস্ট করার চেষ্টা করেছে, আমার ক্লায়েন্টের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এবং সে রীতিমতো সেদিনই মাত্র এই কাজটা করেনি, সে প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছিল। আপনার চোখের আড়াল হওয়া মাত্রই সেই কাজটা করতো, অথচ আপনি স্ত্রী হিসেবে কোনো মতেই আপনার স্বামীর এই ভাবভঙ্গি দেখে আপনি বুঝতে পারেননি। আপনি একটু মনে করে দেখুন তো, এরকম জিনিস আপনি অনেকবারই কিন্তু সাক্ষী থেকেছেন, অথচ আপনি বুঝেও না বুঝার ভান করেছেন, এমনটা কোনো কিছু? কারণ আমার তো যতদূর অবধি আপনার সম্পর্কে খবর নেওয়া হয়েছে, আমি তো খুব ভালো করেই জানতে পেরেছি যে আপনারও নাকি অতীত জীবনে চরিত্রটা একটু নোংরাই ছিল, কারণ আপনিও নাকি আমার ক্লায়েন্ট মিসেস নীলাঞ্জনা দেবীর স্বামীর সঙ্গে এই কুকীর্তিগুলো করে রেখেছেন। তাহলে আপনারা কি বরাবরের মতনই স্বামী স্ত্রী দুজনে এসব কাজই করে বেড়ান এবং আপনারা কোনো মতেই এক পুরুষ বা এক নারীতে আপনাদের পোষায় না, সেরকম কোনো কিছু? অন্যদিকে রাই বলতে থাকে যে আপনি মুখ সামলে কথা বলেন, আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে আমাকে রীতিমতো অসম্মান করার চেষ্টা করছেন। অন্যদিকে অনির্বাণের পক্ষের আইনজীবী বলতে থাকে যে অবজেকশন মিলর্ড, এরকম করে আমার ক্লায়েন্টকে জেরা করে আমার ক্লায়েন্টকে কিন্তু রীতিমতো অসম্মান করার চেষ্টা করছে, এটা কিন্তু আমি কোনো মতেই মুখ বুঝে মেনে নেব না। অন্যদিকে জজ সাহেব বলতে থাকে যে দেখুন, আপনি আপনার কথাগুলোকে একটু সংযত করার চেষ্টা করুন, কারণ আপনি ভুলে যাবেন আপনি একজন মহিলাকে এসব প্রশ্ন করছেন। অন্যদিকে নীলাঞ্জনের পক্ষের আইনজীবী বলতে থাকে যে আম সরি মিলর্ড, কিন্তু তা সত্ত্বেও আমার এই কথাগুলো বলতে একটুও বিবেকে বাধছে না, এই কারণে কারণ আমার ক্লায়েন্টের সঙ্গে সেদিন রাতে যা কিছু ঘটেছে তার পরবর্তী প্রতিক্রিয়ায় মিসেস রায়পূর্ণার একদমই ভিন্ন ছিল, কারণ সে সেদিন দাঁড়িয়ে পুলিশের কাছে বলল যে না, সে নীলাঞ্জনা দেবীর সঙ্গে একমত, কিন্তু তার এক রাত পেরোতে না পেরোতেই সে রীতিমতো তার কথা পাল্টে দিল এবং সে তার স্বামীর গুণগান গাইতে শুরু করে দিল, সে তার স্বামীর সাপোর্টে চলে এলো। বাহ! তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।